আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেল কুক ভ্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমরা আজকের ভিডিওতে 6টি ভিন্ন ভিন্ন মন প্রাণ জোড়ানো রেসিপি শেয়ার করছি, যা খেলে আপনারা গরমে স্বস্তি তো পাবেনই, সেই সাথে এগুলো বানাতে ঝামেলাও ভীষণ কম। আশা করি ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। আইসক্রিম তৈরি করার জন্য আমাদের প্রথমে হুইপ ক্রিম প্রয়োজন হবে। আমরা এখানে পাউডার ফর্মে থাকা হুইপ ক্রিমগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে ভিভো, এভার হুইপ বা ট্রপিক্যালের মতো লিকুইড হুইপ ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। পাউডার ফর্মে থাকা যতটুকু হুইপ ক্রিম আছে তা থেকে ক্রিম তৈরি করলে 500 গ্রামের চেয়ে একটু বেশি ক্রিম হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা লিকুইড দুধ। অল্প অল্প করে আমরা দুধটা অ্যাড করব এবং এই মিক্সের সাথে ভালো মতো মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে তখন এটি 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিতে হবে। আপনারা যদি লিকুইড ফর্মে থাকা হুইপ ক্রিম ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সেটা বিট করবেন এবং সেখানে অবশ্যই এক্সট্রা লিকুইড দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিটের মতো ক্রিমটা যখন আমরা বিট করে নিলাম, দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ক্রিম আমাদের হয়ে গেছে এবং বেশ ফ্লাফিও হয়ে উঠেছে। এই পর্যায়ে আমরা এতে অ্যাড করব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আইসক্রিমের বাইন্ডিংয়ের জন্য দিতে হবে। কনডেন্স মিল্ক এবং হুইপ ক্রিম দুটাতেই আগে থেকে চিনি দেয়া আছে, তাই আমরা এক্সট্রা কোনো চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে আরও কিছু পাউডার সুগার অ্যাড করতে পারেন যদি আরেকটু বেশি মিষ্টি করতে চান। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমাদের এটা বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা আরও বেশি ফুলে ওঠে এবং পরিমাণে আরেকটু বাড়ে। এর মাঝখানেই আমরা কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা এক্সট্রা ফ্লেভারের জন্য, আপনারা যদি চান এটা টোটালি স্কিপ করতে পারেন, এটা অপশনাল। আমরা ফস্টার ক্লাক্সেরটা ব্যবহার করলাম, অনেকেই জানতে চান তাই দেখিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দেখুন বেশ খানিকটা বেড়ে গেছে ক্রিমটা এবং বেশ ফ্লাফিও হয়ে গেছে। এই পর্যায়ে এতে আমরা কোকো পাউডার অ্যাড করব। আমরা ক্যাডবেরি কোকো পাউডারটা ব্যবহার করছি এবং আমরা এখানে কোকো পাউডার দিব 5 টেবিল চামচ পরিমাণ। অ্যাটলিস্ট 4 টেবিল চামচ দিতে হবে, না হলে টেস্ট অত একটা ভালো আসবে না। আর যেহেতু আমরা চকলেটের টেস্টটা বেশি পছন্দ করি, সেই জন্য আমরা 1 টেবিল চামচ এক্সট্রা দিলাম। কোকো পাউডারটা ভালো মতো ক্রিমের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে। আমরা আর কিছুক্ষণের জন্য বিট করে নেব, খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। কোকো পাউডারটা মিশে গেলেই আমরা বিট করা কিন্তু বন্ধ করে দেব। আমাদের বিট করা হয়ে গেছে। এখন আমরা যে বাটিতে এই আইসক্রিমটা সেট করব সেখানে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন। আমরা যদিও এখানে কেকের একটা মোল্ড ব্যবহার করছি। যখন আমাদের পুরো মিক্সটা ঢালা হয়ে যাবে তখন আমরা এটা ধরে কয়েকবার ট্যাপ করে নেব। এতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা চলে যাবে। যেহেতু আমাদের এই মোল্ডের কোনো ঢাকনা নেই এবং অ্যাট দ্য সেম টাইম এটা কোনো এয়ারটাইট বক্স না, সেই জন্য আমরা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা কভার করে দিচ্ছি। এবং যেহেতু আমাদের এই আইসক্রিমের মিশ্রণটা এয়ারটাইট থাকতে হবে, যাতে করে বাইরের কোনো বাতাস কিংবা অন্য কোনো স্মেল এর মধ্যে এন্টার না করে বা প্রবেশ না করে, সেই জন্য আমরা প্লাস্টিক র্যাপারটা দিয়ে একদম এই আইসক্রিমের সারফেস পর্যন্ত ঢেকে দিচ্ছি। এখন আমরা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অ্যাটলিস্ট 8 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট রাখতে পারেন। আমরা এই আইসক্রিমটা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখেছিলাম। যেহেতু আইসক্রিমটা তৈরি করা অনেক ইজি এবং খুব কম উপাদান লাগে, তাই আমি সবাইকে রেকমেন্ড করব বাসায় একবার হলেও আইসক্রিমটা তৈরি করে দেখার জন্য। সেই সাথে আরেকটা বিষয় বলে রাখতে চাই, আইসক্রিমটার সাথে আপনারা যে চকলেট চিপ পাওয়া যায় সেগুলোও কিন্তু মিশিয়ে নিতে পারেন। বেশ সুন্দর একটা ফ্লেভারও আসবে, সেই সাথে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। একটা গ্লাসে আমরা নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সুইটনেসটা একটু বেশি হলে কোল্ড কফি খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 স্কুপ বা 1 টেবিল চামচ পরিমাণ চকলেট আইসক্রিম দিয়ে দিয়েছি। ভ্যানিলা আইসক্রিম দিলে অবশ্যই এখানে চকলেট সিরাপ ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আইসক্রিমটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন
এতে করে ক্রিমি একটা টেক্সচার আসে। এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আমি যে কফি মিক্সার বা হ্যান্ড বিটারটি ইউজ করছি এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চামচ ব্যবহার করে মিশিয়ে নিতে পারবেন। তবে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে এই মেশিনটা ইউজ করাতে একটা ফোমি টেক্সচার কিন্তু এসছে, এটাতেও কিন্তু স্বাদ অনেকটা বাড়ে এবং খেতে ভালো লাগে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানিটা যতটা সম্ভব ঠান্ডা করে নিতে হবে এবং পানিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। বলে রাখা ভালো, আমি এখানে যতগুলো উপাদানের যতটা পরিমাণ বলেছি সেটা কিন্তু 1% সার্ভিংয়ের জন্য, অর্থাৎ একজনের জন্য কতটুকু লাগবে আমি কিন্তু সেটা উল্লেখ করেছি। সব শেষে ওপরে একটু চকলেট আইসক্রিম এবং 2টো করে মার্শমেলো দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু স্বাদটাও বেড়ে যাবে। এই পুরো কোল্ড কফিটা তৈরি করতে আমার কিন্তু 5 মিনিটেরও কম সময় লেগেছে। একটা হাঁড়িতে আমরা দুধ নিয়ে নিচ্ছি 2 লিটার। 2 লিটার দুধ থেকে আমাদের 2 কেজি পরিমাণ টক দই হবে। এখন আমরা দুধটাকে জাল করে একটা বলক তুলে নেব। চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার জন্য, এতে করে দইটা বেশ ভালো হবে। একবার বলক তুলে নিয়ে পরের 5 মিনিট আমরা এমনিতে মৃদু আঁচে একটু জাল করে নেব। 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে আমরা দুধটাকে এমন পর্যায়ে ঠান্ডা করে আনবো যেন একটা আঙুল চুবানো যায়, অর্থাৎ একটু গরম থাকবে, আঙুল চুবানো যায় এবং সহ্য করা যায় এমন পর্যায়ে। এমন পর্যায়ে আসার পরে দুধের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে তৈরি করা টক দই বা দইয়ের বীজ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এই দইয়ের বীজের মধ্যে কিন্তু দইয়ের কোনো পানি থাকা যাবে না, পানিটা একদম ঝরিয়ে নিতে হবে। দইয়ের বীজটা দিয়ে স্বাদের সাথে দুধের সাথে দইটা কিন্তু মিশিয়ে নিতে হবে, কোনোভাবে যেন দইয়ের কোনো অংশ লাম্প অবস্থায় না থাকে। আমরা এখানে হ্যান্ড হুইস্ক নিচ্ছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গেলে আমরা এটা যে পাত্রে দইটা বসাবো সেখানে ঢেলে নেব। আমরা প্রথমেই একটা মাটির হাঁড়ি নিয়েছি বা এটাকে মাটির সরা বলা যেতে পারে। এর মধ্যে আমরা দুধ এবং দইয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এর ওপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু খেয়াল করে দেখুন, আমরা এই মাটির সরাটা আরও একটা বড় হাঁড়ির মধ্যে নিয়েছি আর হাঁড়িটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে দইয়ের পাত্রের চারপাশটা একটু এয়ারটাইট থাকবে আর এটা আমাদের দইটা ভালো মতো জমাতে সাহায্য করবে। এটা করা যে খুব নেসেসারি তা না, যেমন এই যে এখানে আমরা প্লাস্টিকের 2টো বাটি নিলাম, এর ঢাকনাটা কিন্তু এয়ারটাইট, তাই এটা আমরা এক্সট্রা কোনো হাঁড়ির মধ্যে আলাদা করে রাখছি না, এটা আমরা নর্মালি বাইরে রেখে দেব। দইয়ের পাত্রে অথবা যেই পাত্রে আপনারা দইটা বসাবেন সেটায় একবার যদি আপনার মিশ্রণটা ঢেলে ফেলেন তারপরে যতটা সম্ভব কম নাড়াচাড়া করবেন, একদম কোনো নাড়াচাড়া না করে এক জায়গায় একদম স্থিরভাবে রেখে দেবেন। আমরা এখানে ওভারনাইট রেখেছি দইটাকে, সব সময় সারা রাত দইটা বসতে দিলেই সবচাইতে বেশি ভালো হয়। পরদিন সকালেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গিয়েছে, খুবই ভালোভাবে জমেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান, দুধটা জাল করার সময় পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। এই দইটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আরও দই তৈরি করতে পারবেন। জাস্ট 1 থেকে 2 টেবিল চামচের মতো একটু সেভ করে রাখলেই হবে, তাহলে সেই দইটা দিয়ে পরবর্তীতে টক দই বা মিষ্টি দই যেটাই বলেন তৈরি করা সম্ভব। আমাদের প্রথম রেসিপি আমের লাসি। এই রেসিপিটা যদি আপনারা তৈরি না করেন আর না দেখেন একদম মিস, সো প্লিজ আমাদের সাথে থাকুন। আমরা প্রথমেই পাকা আম নিয়ে নিচ্ছি। এই পাকা আমটা আমাদের লাগবে 1 কাপের মতো, এরকম কেটে নিয়েছি আমরা। আপনারা চাইলে আরেকটা ছোট টুকরো করে নিতে পারবেন। মিষ্টি দই লাগছে আমাদের 3 টেবিল চামচের মতো, সেই সাথে চিনি লাগছে পরিমাণ মতো। পানি লাগছে, আমরা এখানে ঠান্ডা পানি নিয়েছি যেহেতু আমরা ঠান্ডা ড্রিঙ্ক তৈরি করব। ব্লেন্ডারে আমরা আমটা দিয়ে দিচ্ছি। আমটা নিচ্ছে 1 কাপের মতো, আবারও বললাম, এবং আমটা আপনারা ছোট ছোট টুকরো করে নিতে পারবেন, এতে করে আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা ডেফিনেটলি টক দই নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ অনেকটা বাড়িয়ে দিতে হবে। চিনিও দিয়ে দিচ্ছি আমরা 3 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। একটা কথা বলে রাখি, আমরা যতটুকু উপকরণ দিলাম তা দিয়ে আমাদের প্রায় 3 গ্লাস পরিমাণ লাসি হবে।
আবার অনেকে অনেক রকম শরবত পছন্দ করেন, যেমন অনেকে একটু হালকা শরবত পছন্দ করেন কিংবা অনেকে একটু থিক জুস পছন্দ। তাই আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো উপকরণগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমরা হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এটা ভালো মতো কিন্তু ব্লেন্ড করে নিলাম। এবার এটা আমরা সার্ভ করব। এই লাসিটা কিন্তু মোটেও গতানুগতিক লাসির মতো না, তার চেয়ে অনেক বেশি টেস্টি, তাই এটা কিন্তু ট্রাই করা মাস্ট। আমরা যদিও ঠান্ডা পানি দিয়ে এই লাসিটা তৈরি করেছি, এর মধ্যে আরও কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি, এতে করে এটা আরও লম্বা সময় পর্যন্ত ঠান্ডা থাকবে এবং ঠান্ডার পরিমাণটাও বেড়ে যাবে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে যেহেতু গরম পড়েছে তাই ঠান্ডা করে ড্রিঙ্কটা খাওয়াই ভালো। আমাদের সেকেন্ড রেসিপি হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। এই রেসিপিটা বেশ হেলদি। আমরা ব্লেন্ডারে আমটা নিয়ে নিচ্ছি, তবে এবারের উপকরণগুলো আগেরটার তুলনায় একটু কম, যেহেতু আমরা ড্রিঙ্কটা একটু কমিয়ে তৈরি করব। আমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড ঘন ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো চিনি অ্যাড করলাম না, কারণ এটা এমনিতেই একটু কম মিষ্টি হলে ভালো লাগে, সেই সাথে আমটা বেশ মিষ্টি ছিল, দুধের মধ্যে একটু সুইটনেস আছে। সো আমরা হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এবার এটা আগেটার মধ্যে সার্ভ করে নিচ্ছি। সেই সাথে বলে রাখা ভালো, এই ড্রিঙ্কটা আমাদের হয়েছে বড় বড় 2 গ্লাস। আগের ড্রিঙ্কের মতোই আমরা এই ড্রিঙ্কেও বরফ কুচি দিয়ে সার্ভ করছি, যাতে আরেকটু লম্বা সময় পর্যন্ত এটা ঠান্ডা থাকে। আমাদের নেক্সট রেসিপি হচ্ছে সবচাইতে সহজ ক্লাসিক ম্যাঙ্গো জুস। এর জন্য আমরা ব্লেন্ডারে আম নিয়ে নিচ্ছি। এবারের উপকরণগুলো আগেরগুলোর তুলনায় অনেকটাই কম, কারণ যেহেতু আমরা একটা ভিডিওতে অনেকগুলো রেসিপি দেখাচ্ছি, তাই এত জুস কে খাবে, তাই না? তাই একটু কম করেই তো কয়েকটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, আমাদের প্রয়োজন মতো আমরা চিনিটা দিয়ে নেব। সেই সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, লবণটা দিলে টেস্টটা একটু ব্যালেন্সে আসে। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমরা ভালো মতো এটা ব্লেন্ড করে নেব। যারা একটু সিম্পল ড্রিঙ্ক পছন্দ করেন, খুব বেশি ঝামেলা নিতে চান না, তাদের জন্য কিন্তু এই ড্রিঙ্কটা একদম পারফেক্ট। আমরা আর কিছু না করি, অন্তত এই ড্রিঙ্কটা কিন্তু সবাই ট্রাই করতে পারবো। আমরা গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমরা জুসটা ঢেলে সার্ভ করে নিচ্ছি। জুসটা ঢালা হয়ে গেলে এর ওপর 1 টুকরা আম দিয়ে আমরা গার্নিশ করে দিচ্ছি, এতে করে দেখতে বেশ ভালো লাগে। প্রথমেই সাবু সেদ্ধ করে নেব। এই জন্য 1 লিটার পানিতে আমরা 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। পানিটি একটু বেশি দিয়ে সেদ্ধ করতে হবে। যখন দেখবেন এরকম জেলির মতো অনেকটা ক্লিয়ার হয়ে আছে, তখন আমরা এটা একটা ঝাঁঝরিতে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব এবং পানি ঝরতে দেব। সেই সাথে আমরা তোকমা নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, আর এর মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে যতক্ষণ না পর্যন্ত তোকমা দানাগুলো একটু ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত এটা ভিজতে দেব। এরকম একটু নেড়ে চেড়ে আমরা এক সাইডে রেখে দিচ্ছি, এটা কতক্ষণ পরে ফুলে উঠবে। এখন আমরা কাস্টার্ডটা রেডি করে নিচ্ছি। এই জন্য আমরা হাফ কাপ পানিতে 2 টেবিলস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এবং খানিকটা গুলে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে পানির পরিবর্তে দুধ নিতে পারেন, তবে দুই ক্ষেত্রে একই কাজ হয়। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমরা ভালো মতো গুলিয়ে মিশিয়ে নেব। এখন এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমরা এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এবং খানিকটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা এখন 5 স্যাশেট পরিমাণ জিরো ক্যাল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করতে পারেন। আসলে ফালুদা যত বেশি মিষ্টি হবে ততই ভালো লাগে, তবে আমরা একটু মিষ্টি কম খাই বলে জিরো ক্যালটা দিলাম। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে একটা বলক তুলে নিতে হবে, তাহলে এই মিশ্রণটা রেডি। এখন নুডলসটা সেদ্ধ করে নেব। এই জন্য আমরা 1 প্যাকেট পরিমাণ স্টিক নুডলস এরকম ভেঙে নিয়েছি, অর্থাৎ এরকম ছোট ছোট টুকরা থাকতে হবে, এবং 1 লিটার পানিতে আমরা এটা দিয়ে ভালো মতো নর্মালি যেভাবে নুডলসটা সেদ্ধ করে সেভাবে সেদ্ধ করে নেব। তবে যেহেতু ফালুদা অনেক কালারফুল একটা ড্রিঙ্ক বা ডেজার্ট, সেই জন্য এর মধ্যে আমরা কিছু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। আমরা এখানে ইয়েলো ফুড কালার ইউজ করছি, আপনারা অন্য কোনো কালার দিতে পারেন। এবার অল্প একটু কালার দিয়ে ভালো মতো এটা সেদ্ধ করে ফেলতে হবে। আর যেভাবে আমরা সাবুদানাটা ঠান্ডা করে নিয়েছিলাম সেরকমভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা একটা ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরতে দিতে হবে। এই যে দেখুন, এরকম পর্যায়ে আসলে বুঝতে হবে যে আপনাদের নুডলসটা রেডি, তখন আপনারা এটা ঠান্ডা করে নেবেন।
ওদিকে আমাদের তোকমা দানাটাও একদম রেডি হয়ে গেছে, আর সাবুদানাটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। পানিটা পুরোপুরি কিন্তু ঝরিয়ে নিয়েছি। সেই সাথে একইভাবে আমরা নুডলসটাও এরকম ঠান্ডা করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনাদেরকে আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম জেলাটিন ছাড়াই খুব সহজে কিভাবে আপনারা জেলি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক সেইভাবেই আমরা 3 কালারের জেলি তৈরি করে নিয়েছি। এগুলো এখন কিউব করে কেটে নেব। আর যেহেতু এই সময়টা খুব গরম পড়েছে, তাই একদিন একটু ফালুদা খেলে বা খাওয়ার পর ফালুদা ডেজার্ট হিসেবে রাখলে খুব ভালো হয়। এখন যেহেতু সব উপাদান আমাদের রেডি হয়ে গেছে, এটা অর্গানাইজ করে নেব। এরকম একটা বোল আমরা নিয়েছি, তার মধ্যে প্রথমেই আমরা নুডলসটা স্প্রেড করে দেব। এর ওপর আমরা কালারফুল জেলিগুলো দিয়ে দিচ্ছি। একটু সাইডে ছড়িয়ে দেবেন কালারফুলগুলো, এতে করে সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগবে। এই জেলিগুলোর জন্যই কিন্তু ফালুদা খুব সুন্দর লাগে দেখতে। আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছি যে এই জেলির রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, সেটার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি দেখতে চান সেখানে গেলে লিঙ্কটা পেয়ে যাবেন। এখন জেলিগুলো দেওয়া হয়ে গেলে আমরা হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে সাবুদানাটা দিয়ে দেব। যেহেতু কিছুক্ষণ আগে আমরা তৈরি করে রেখেছিলাম, তাই একটু জমাট বেঁধে যাবে, হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। এর ওপর আমরা তোকমা দানাটা ছড়িয়ে দিচ্ছি। তোকমা দানা দেওয়া যখন হয়ে যাবে, তখন এর ওপর দিয়ে আমরা কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইটা একদম আস্তে আস্তে রাখা যাবে না, একটু গুঁড়ো করে নিতে হবে। এই লাচ্ছা সেমাইয়ের জন্য কিন্তু ডেজার্টটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এর ওপর আবারও আমরা নুডলস এরপর পর্যায়ক্রমে যেভাবে আমরা লেয়ার করেছি সেটাই আরেকবার লেয়ার দিচ্ছি। ফালুদার উপকরণগুলো এভাবে কয়েকটা লেয়ারে অর্গানাইজ করেই কিন্তু ডেজার্টটা তৈরি করা হয়। এখন ফল হিসেবে আমরা দিচ্ছি খেজুর। খেজুরগুলো আমরা এরকমভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন আবারও আমরা জেলিগুলো দিয়ে দিচ্ছি। আসলে কোন লেয়ারে আপনারা কি দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করে, তবে আমরা যেভাবে খাই বা আমাদের যেভাবে ভালো লাগে আমরা সেভাবেই দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য ফল অ্যাড করতে পারেন, যেমন আম বা কলা, মোরব্বা অ্যাড করতে পারেন। এখন আমরা এর মধ্যে কাস্টার্ড আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। ঢালার সময় দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে। আর ওপর থেকে আমরা পুরোটা ঢেলে দিচ্ছি, মানে বলে যতটুকু ধরে আর কি। ওপর থেকে ঢালার পর দেখবেন আস্তে আস্তে এই মিশ্রণটা নিচের দিকে চলে যাবে। এখন ফাইনাল টাচ হিসেবে অর্থাৎ গার্নিশ হিসেবে আমরা ওপর থেকে আরও কিছুটা জেলি এবং খেজুর দিয়ে দিচ্ছি। দেখবেন দেখতে খুবই সুন্দর লাগবে। আপনাদেরকে একটু টেক্সচারটা দেখিয়ে দিই, পুরো ফালুদাটা একসাথে কীরকম দাঁড়িয়েছে। দেখুন একদম ক্রিমি একটা কনসিস্টেন্সি, খেতে দারুণ মজাদার, ইভেন জেলি সহ খেলে আরও ভালো লাগে। প্রথমেই আমরা তৈরি করব কফি ওরিও মিল্কশেক। এই জন্য কফিটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমরা 1 স্যাশেট পরিমাণ ইনস্ট্যান্ট কফি নিয়েছি, সেটা একটা ছোট মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই কফির মধ্যে আমরা অ্যাড করব 2 টিস্পুন পরিমাণ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি। অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন। এখন এই কফি এবং পানি খুব ভালো মতো মিক্স করে এক সাইডে রেখে দেব। আপনাদের কাছে যদি ওরিও বিস্কিট না থাকে, আপনারা কিন্তু অন্য কোনো ওরিওর মতোই চকলেট বিস্কিট দিয়ে এই মিল্কশেকগুলো তৈরি করে নিতে পারবেন। আমাদের কফিটা রেডি হয়ে গেছে, সেটাকে এক সাইডে রেখে আমরা এখন মেন ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করছি। 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ আমরা দিয়ে দিলাম। এই লিকুইড দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওরিও বিস্কিট। ওরিও বিস্কিটটা এভাবে হাত দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিতে হবে। লম্বা 1 প্যাকেট ওরিও বিস্কিট কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করছি। আপনারা চাইলে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো চিনি। আমরা দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এবার এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি, যাতে করে এই বিস্কিট বা কুকিজগুলো খুব ভালো মতো ব্লেন্ড হতে পারে। এর মধ্যে গুলিয়ে রাখা কফিটাও দিয়ে দিলাম এবং এটা এখন ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা সার্ভ করার পালা। আমরা যতটুকু মিল্কশেক তৈরি করলাম তা কিন্তু 3 জনের পরিবেশন উপযোগী, তাই আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো ইনগ্রিডিয়েন্টগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক,
তাই আমরা ওপরে আরও কিছু আইস কিউবস দিয়ে দিচ্ছি যাতে এটা আরও একটু ঠান্ডা হয়। এখন আমরা তৈরি করব চকলেট ওরিও মিল্কশেক। এই জন্য ব্লেন্ডারে আমরা 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন সেমভাবে আমরা 1 প্যাকেট পরিমাণ ওরিও কুকিজ দিয়ে দিচ্ছি। ওরিও কুকিজ বা বিস্কিট যাই বলি না কেন, এটা কিন্তু হাত দিয়ে এরকম ভেঙে দিতে হবে, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। এর মধ্যে এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি। আমরা আগের মিল্কশেকটির মতোই 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ চকলেট সিরাপ বা মেল্টেড চকলেটও আপনারা ব্যবহার করতে পারবেন। এতে আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। হয়ে গেল আরেকটি মজাদার মিল্কশেক। এটিও আমরা সার্ভ করে নেব। আগের মিল্কশেকটির মতোই এটাও কিন্তু 3 জন পরিবেশন উপযোগী। যেহেতু ঠান্ডা ড্রিঙ্ক, তাই আমরা এই মিল্কশেকটার মধ্যেও আইস কিউবস দিয়ে দিচ্ছি। এতে করে খেতে আরও ভালো লাগবে, কারণ এতে মিল্কশেকটি আরও দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকবে। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা থামস আপ দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাযাকাল্লাহ।